দিদি মূলত এই ধানটা আপনারা কাটতেছেন যে মানে কি মনে হচ্ছে, যেটা লিগেলি ওইটা বলবেন যে কি মনে হচ্ছে? ধানগুলি ভালো, আরো এটি ইয়াদি লম্বা লম্বা আছে, তারপর কাটতেও সুবিধা, আরো ধান ভাঙে করে না, মানে ঝরে না। আর কি ওজন কেমন? ওজন ভালোই ভারী আছে। দিদি তত্ত্বে কেন লাগাইলেন হয় না তো জিএল লিগেলিয়ান হবে দেখ ধান কি পরের বছরে লাগাইবো। আপনি লাগাবেন না মানে ধান ভালো। হ্যাঁ আর মোটা বৃষ্টি পড়লেও পড়ে না। হ্যাঁ আর কাটতেও ভালো। হ্যাঁ একটা ধানও ধরে না, এত সুন্দর ধান। তাই আমি ধান করি বয়সে সুন্দর ভাই একটা ধানও ধরে এক কানের ভিতরে 142 বন্ধু ধান পেয়েছি। আমি আছি বর্তমানে মহালছড়ি বিলে। তো আপনারা দেখছেন যে মহালছড়ি বিলে বিভিন্ন কৃষকরা এবার প্রায় 200 বিঘার মতো ধান চাষ করেছে। তো আমরা স্বপ্নবিলাস ফার্টিলাইজার আমরা 3টি প্লটে 3টি জাতের ধান চাষ করেছি। তার মধ্যে অবাক করার বিষয় হচ্ছে আমরা যে এই প্লটে আছে এটা হচ্ছে স্যামকো কোম্পানির নাফকো 2 ধান, যেটা গণচীনের যুগান্তকারী একটি ধান, যেটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে শীষ লম্বা এবং হচ্ছে দানাগুলো পুষ্ট মাঝারি আকৃতির এবং দানার যে শক্ত থাকায় কিন্তু ঝরে পড়ে না। এখানে যারা ধান চাষ করে ধান চাষ করার পরে হচ্ছে যখন ধান কাটা হয় তখন কিন্তু ঝরে পড়ে। আর এখানে যেই মা পাতাটি রয়েছে এটা ধান পেকে গেছে, আপনারা দেখুন যে ধান একদম পেকে গিয়েছে এবং মা পাতা এখনও সবুজ রয়েছে। এখন পর্যন্ত আমরা এই বিলে যে 200 বিঘার মতো ধান চাষ হয়েছে কোনো ধানই এখন পর্যন্ত দেখলাম না পাকার পরও কিন্তু এই মা পাতাটা সবুজ রয়েছে, যার কারণে কিন্তু ফলনও ভালো এবং হচ্ছে আপনার যে শীষ রয়েছে শীষের প্রথম থেকে এবং শেষ পর্যন্ত ধান একদম পুষ্ট ধান রয়েছে এবং দেখা যাচ্ছে যে এখানে চিটার পরিমাণ একদম নাই বললেই চলে। প্রতিকূল পরিবেশে নাফকো 2 ধানটি হচ্ছে ভালো ফলন হয়। আপনারা দেখছেন যে মহালছড়ি বিলের প্রত্যেকটি ধান যে ধানের যেই জমিগুলো রয়েছে ধান কাটা শেষ। এখন এর মাঝখানে কিন্তু 2 থেকে 3 বার বজ্রসহ ভারী বর্ষণ হয়েছে এবং তুফান হয়েছে, তারপরেও কিন্তু আমাদের এই ধানটি আমরা একদম শেষ মুহূর্তে কিন্তু কাটছি। আপনারা তো ধান কাটছেন, মানে এটা অন্যান্য ধান হচ্ছে এটা কেমন লাগতেছে? কি এটা কি মানে মূলত এটা কি কেমন লাগতেছে ওটা বলেন তো? মানে এটা কি ধান বেশি নাকি গোছা বেশি? কি ধান বেশি না? ধান বেশি, গোছা বেশি, ধান অনেক ওজন। আচ্ছা, যে ধানের শীষগুলো লম্বা এবং মাঝারি মোটা এবং প্রত্যেকটি থোকায় ধান রয়েছে এবং ধান ঝরার সংখ্যা একদম কম, নাই বললেই চলে। এগুলো একদম শেষ মুহূর্তে কাটা পরও আমাদের প্রত্যেকটি ধানের শীষ দেখুন যে ধান কোনো ঝরে পড়েনি। তো আমরা মনে করি যে এই পরীক্ষামূলকভাবে আমরা এই চাষ করেছি শুধুমাত্র আমাদের এখানে যারা কৃষকরা রয়েছেন তারা যেন পরবর্তীতে ধান চাষ করে লাভবান হতে পারেন। এবং এখানে যে নাফকো 2 ধানটা হচ্ছে উচ্চ ফলনশীল মাঝারি মোটা হওয়ায় এটা যে কোনো কেউ যারা মোটা চাল খায় অথবা চিকন চাল খায় তারা যে কোনো কেউ এই চালটা যদি বাসার জন্য চাষাবাদ করে থাকে তারা খেতে পারবে। আর একটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ধান ঝরে পড়ে না, না পড়ার কারণে ফলন হয় সেই পুরো ফলনটাই কিন্তু কৃষক তার ঘরে তুলতে পারবে। আর এইখানে নাফকো 2 আমরা ধানের সাথে আমরা প্রতিরোধমূলক যে ব্যবস্থাটি নিয়েছি তার মধ্যে মাজরা পোকার জন্য আমরা ব্যাল এক্সপার্ট ব্যবহার করেছি, ধানের শীষ এবং ধানের দানা পুষ্ট হওয়ার জন্য এবং ঝরঝরে থাকার জন্য এবং পরিষ্কার থাকার জন্য আমরা মূলত সেলটিমা ইউজ করেছি। আপনারা সচক্ষেই দেখছেন যে আমাদের এই প্লটটি যে ঝরঝরে ধান এবং হচ্ছে পুষ্ট এবং পরিষ্কার ধান এবং ধানের পাতা। আর তার পাশে যে আরেকটি জাত করা হয়েছে অন্য আরেকটি, সেখানে দেখছেন যে ধানের যে মা পাতাটা রয়েছে সেইটি ধান পাকার আগেই কিন্তু নষ্ট হয়ে যায়, জ্বলে যায় এবং সেখানে ফলনও কিন্তু কম হয়। তো একই জায়গায় আমরা 3টা ধান চাষ করেছি। তো প্রতিকূল পরিবেশে নাফকো 2 এবং অন্য জাতের আরেকটা হাইব্রিড ধান যেখানে মা পাতাটা পুড়ে যায় এবং ধানের যে নিক ব্লাস্ট আছে সেই রোগটা চলে আসে এবং ফলনটা কম হয়। এই ঠিক তার পাশে যে নাফকো 2 যে প্লটটি রয়েছে এখানে হচ্ছে আমরা এটা যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং হচ্ছে আমরা প্রতিরোধ হিসেবে আমরা সেলটিমা এবং বেল এক্সপার্ট ইউজ করেছি, সে কারণে কিন্তু এই পুরো ধানের যে প্লটটি রয়েছে সম্পূর্ণ প্লটে ধানও প্রচুর পরিমাণ ফলন হয়েছে এবং এখানে কোনো রোগ আক্রান্ত হয়নি এবং
যে মা পাতা রয়েছে এখনো পর্যন্ত সবুজ রয়েছে। কুট্টু, নাফরু আচ্ছা নাফকুট্টু, নাফরু হ্যাঁ এটা ওই ধানটা খুব সুন্দর ধান। কিন্তু আমাদের এই বিলে আরেকজন চাষি হচ্ছে ধান লাগিয়েছেন, গতকালকে আপনি কাটছেন মনে হয়? আচ্ছা, কেমন লাগছে আবার কি ফলন সম্পর্কে আপনি বলেন। মানে ফাটাফাটি ফলন হয়েছে। ফাটাফাটি ফলন বলতে আপনি কি বোঝাচ্ছেন? এরকম ধান হয়েছে। অন্যান্য ধান তো পোজা বানলে আপনার এই পোজা লইতে গেলে ফিরে যেত, জয়রে যেত, হ্যাঁ একটা ধানও ধরে না, এত সুন্দর ধান। তাই আমি ধান করি বয়সে দিলেন সুন্দর ভাই, একটা ধানও ধরে না। এই কানের ভিতরে আপনার 142 বন্ধ ধান হয়েছে। 142 আড়ি বন্দা বন্দা বন্দা, 142 বন্দা, বন্দাও তো বেশি হয় না। হ্যাঁ। আর এখানে অন্যান্য ধানের চেয়ে এটার আর সুবিধা কি, অন্য সুবিধা কি? ধান কি বেশি? এক নম্বর সুবিধা হয়েছে ধান ধরে না, ঝরে না। জরাটা খুব খারাপ, যেটা জয়রে থাকে ধান, হ্যাঁ এটা কিন্তু আপনার অরিজিনাল ধানটা, আগের ধানটা ধরে। আচ্ছা সবসময় ধান ধরবে যে আগের ধানটা, আচ্ছা আপনার গোড়ার ধান ধরে না। আচ্ছা। কিন্তু আগের ধানটা ওজন ধান যেটা, হুম। সেটাই ধরে থাকে অরিজিনাল তো ধান। চাষির সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় যে ধান ঝরে গেলে। ধান ধরে আপনি যতই ধান হোক কিন্তু যদি ধরে হ্যাঁ তাহলে আপনার একবার ধান শেষ। আচ্ছা কিন্তু অন্যান্য ধান যে এবার ঝরছে, আচ্ছা। বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে, কিন্তু ধান ঝরে ধান নেই। ঝরে নেই। তার মানে হচ্ছে আপনার পাহাড়ের জন্য এটা ভালো। পারফেক্ট ধান এটা। দেখবেন। তা আমরা তো আপনাকে প্রথমবারই বলছি যে আপনাকে ভালো হবে, তো আপনি কি ভালো পাইছেন তাহলে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ঠিক আছে, মুট করে ধরছি তাও ধান পাবো না। এক বছর হ্যাঁ। এক মুঠো এনে লাগাই মানে দিলে তুমি মুট করে ধরছো? এই ধানের পরে এমনি আপনার ছেলে সাইডটা না? ধরছি, আচ্ছা। সাইডটা ধরছি তাও ধান পাবো না। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা নয় না। আসে নাই না? গুড। আচ্ছা, তো পাহাড়ের এবং সমতলের যারাই হাইব্রিড জাতের ধান করতে যাচ্ছেন মাঝারি মোটা, তাদেরকে আবারও সাজেস্ট করবো যে নাফকো 2 ধানটি হচ্ছে আদর্শ একটি ধান, এবং এটা যুগান্তকারী একটি মাইলফলক হয়ে থাকবে বাংলাদেশের এই কৃষিতে ধানের ধান চাষাবাদে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।